পাকে বাঁধা, সাত পাকে বাঁধা। গুড মর্নিং বিষ্ণুপ্রিয়া। গুড মর্নিং ডক্টর দাশগুপ্ত, প্লিজ। আমি তোমার বেশি সময় নষ্ট করবো না, বুঝলে? একটা জিনিস জানতে এলাম। আচ্ছা, পার্সোনালিটি ডিসঅর্ডারের ব্যাপারটা তোমরা ডিটেক্ট করো কি করে? ডক্টর দাশগুপ্ত, আপনি একজন লিডিং অর্থোপেডিক সার্জন। ইনফ্যাক্ট আপনার পপুলারিটিকে আমরা হিংসে করি। আপনি একজন সাকসেসফুল ডাক্তার, একজন বিখ্যাত সেলিব্রিটির হাজব্যান্ড, আর শুনেছি আপনার মেয়েও ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। প্রবলেমটা আমার মেয়েকে নিয়ে। ওর কথা শুনে যা মনে হচ্ছে, ওর প্রবলেমটা হলো অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার। অনেক বাচ্চাই এটা ছোট থেকে ক্যারি করে, বিশেষ করে যে মা বাবারা প্রফেশনাল ওয়ার্ল্ডে একটু বেশি ব্যস্ত। মাইলে একটু দিয়ে দিও, হ্যাঁ? আর নবাব বাদশার বেগম সাহেবের চাটা কি ঘরে গিয়ে দিয়ে আসবো? খবরটা তোর দি। আজকে শনিবার না, মেজো ঠাকুরপোর অফিস ছুটি। তোমাদের ওই মেজো বউয়ের এত চালবাজি, কিন্তু 2 টাকা মাইনে বাড়াতে বলো। দিদি, টিভিতে আপনার কাল ইন্টারভিউটা দেখছিলাম, খুব সুন্দর লাগছিল আপনাকে। বাবা, কালকে ডাবল শোর পর আই ওয়াজ সো টায়ার্ড। কিন্তু একটুও টায়ার্ড লাগেনি, কি সুন্দর লাগছিল। থ্যাংক ইউ। দিদি, মানদ আসেনি এখনো? না বৌদি। গিয়ে ভলিউমটা কমাতে বলো, ওর ভীষণ অসুবিধা হচ্ছে। যাচ্ছি বৌদি। আপনি মাসিমা একটু শক্ত হলে সব ঠিক হয়ে যায়। এক বাড়িতে এরকম দুই দুই হবে কেন? দরুদি, তাহলে এখন কাজের লোকের পরামর্শে সংসার চলছে? এই কথাটা তো আপনার মেজে ছেলের কানে তুলে দিতে হয় মা। আর আপনি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন, আবার বলছেন। শোনো মেজো বৌদি, কথায় কথায় কাজের লোক বলবে না। কাজের লোক ছাড়া আর কারো চলুক বা না চলুক, তোমার তো একটা দিনও চলবে না। কেন শুধু শুধু অশান্তি করছো মেজো বৌমা? ওকে চটিয়ে তোমার লাভ কি? তোমার তো কিচ্ছু আসবে যাবে না। তুমি তো কুটো নেড়ে দুটো করো না। যা কিছু কষ্ট হবে বড় বৌমার হবে। আমি কুটুনিতে দুটো করি না? বেশ করি। কেন করব? আমার বাবা বস্তির মেয়েদের মতো আমাকে সংসারের কাজ শিখিয়ে বড় করেন। আমার বাপের বাড়িতে দুটো কাজের লোক ছিল আমার কাজ করবার জন্য। তুমি আলাদা হতে চাও, তাই তো? তা ভালো তো, তোমরা তো একটা ফ্ল্যাট কিনেইছো, চলে যাও সেখানে। আর একবার বলবে দুষ্টু দিদি? এক কথা দুবার আমি কবে বলি? খুব কঠিন ইংরেজি তো। এক প্লেট পিজা কোলাট, এক প্লেট কোচিডো, এক প্লেট ইডিয়াপ্পাম, আর আমি ছোলা সিয়ালো। গো, উইদিন 15 মিনিটস এখানে আনা চাই। দুষ্টু দিদি, তোমার ওই গানের আওয়াজটা যদি একটু কমাও। বৌদির নাচের ক্লাস শুরু হয়েছে তো। তুমি তোমার কাজ করো, যাও। চলে টুসু, মানে কেটে পড়ি আমরা। খবরদার বলছি, এই বাড়িতে খেতে হলে রোজগার করে খেতে হবে তোমায়। ইনি মাগনায় আর খাওয়া চলবে না বলে দিলাম। মা, ঠাম্মি, কাকাইয়ের ভীষণ খিদে পেয়েছে, খাবারটা দিয়ে দাও না। লজ্জা করে না তোমার? সে কাজ পাথর নেই, এখনো দাদাদের ঘরে বসে বসে খাচ্ছ। কি ধাতু দিয়ে করেছেন ভগবান তোমাকে? হ্যাঁ, নাও এই শাড়িগুলো ধরো, পাড়ার মোড়ের দোকান থেকে ইস্ত্রি করিয়ে আনবে। দাঁড়িয়ে থেকে করাবে কিন্তু। আর এ নাও টাকা, টাকা ফিরলে আবার গায়েব করে দিও না জানো। ফেরত দিও। অনেকগুলো জামা কাপড় তো, ও বেলা আনলে হবে? না, হবে না, এ বেলায় আনতে হবে। আর দাঁড়িয়ে থেকে করাবে। ফাঁকিবাজ ছেলে কোথাকার। দুষ্টু দিদি, পাকে বাঁধা।